Item 2. May it please Lordships. My lord, today is fixed for pronouncement of judgment of this case, my lord. On behalf of the prosecution, we are ready to receive the judgment, my lord. I beg your Lordship's kind permission under section 9A of this Act to broadcast this portion of the judgment delivered by your Lordships. Yes. Much obliged. তার জন্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে। Yes. So we are going to pronounce the judgment. Judgment has been written in English. কিন্তু বাংলায় ট্রান্সলেট করে অপারেটিং পোর্শনটা আমরা নিয়ে আসছি। কারণ হইল যে সবাই যাতে বুঝতে পারে। So my brothers will read the relevant part of the judgment. Brother one shall read now, and then brother two shall read the judgment. এই মামলায় বিগত 25/9/2025 তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 9 ধারা মধ্যে বিজ্ঞ চিফ প্রসিকিউটর কর্তৃক ফরমাল চার্জ দাখিল করা হয়। ওই তারিখেই একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়। 23/10/2025, 28/10/2025 তারিখে 2 দিনে প্রসিকিউশন কর্তৃক চার্জ বিষয়ের শুনানি এবং আসামি পক্ষে দাখিলকৃত ডিসচার্জ পিটিশন শুনানি অন্তে 2/11/2025 তারিখে ডিসচার্জ পিটিশন নামঞ্জুর অন্তে আসামির বিরুদ্ধে মোট 8টি পৃথক পৃথক অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশন পক্ষ মোট 10 জন সাক্ষীর উপস্থাপন করেছে। আসামি পক্ষ হতে 1 জন ব্যতীত 9 জন সাক্ষীকে জেরা করা হয়েছে। আসামি পক্ষে ডিফেন্স উইটনেস হিসেবে 2 জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে। অতঃপর বিগত 2/4/2026 থেকে 14/5/2026 তারিখ পর্যন্ত প্রায় 6 সপ্তাহ ব্যাপী সময়কালে 14টি কার্য দিবসে সামিং আপ তথা যুক্তিতর্ক শুনানি উপস্থাপিত হয়েছে। এরপর মামলাটি সিএবিতে রাখা হয়েছিল, রায়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় রাখা হয়েছিল
এবং পরবর্তীতে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এখন ট্রাইব্যুনালের মাননীয় সদস্য এক নং সদস্য জনাব মঞ্জুর বাসু, উনি রায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কাছে উপস্থাপন। রায় কতজন সাক্ষী নেওয়া হয়েছে? ডকুমেন্টারি এভিডেন্স উভয় পক্ষই দাখিল করেছে। কিছু দাখিল হয়েছে, যেগুলো ম্যাটেরিয়াল এক্সিবিট হয়েছে, সেখানে ডিজিটাল এভিডেন্স আছে, ভিডিও ক্লিপ সহ, এবং টেলিফোন কনভারসেশন একুশের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী আছে। এবং এই মামলার আমরা সাক্ষীদের সাক্ষ্য, টেস্টিমোনিয়াল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স সহ, ইনক্লুডিং গেজেট এভিডেন্স সহ, যেটা অনেকটা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত, সেটা হলো যে জুলাই আপরাইজিং এ সংখ্যা নিয়ে একটা ইত্যাদি থাকলেও যে কোন কোন রিপোর্টে বলা আছে যে 1400 উপরে বা কম বেশি বলা হচ্ছে, কিন্তু গেজেটের তালিকা সেটা আমরা পেয়েছি, একটু কারেকশন করে বলতে হবে যে 846 নাম। তাছাড়া দেশ প্রায় 13,000-এর উপরে আহত নামের তালিকা আমরা পেয়েছি গেজেট। এবং এটা নিয়ে কিন্তু বিরোধ নেই। এই সময়কালে, এই স্বল্প সময়কালে এতগুলো লোকের মৃত্যুবরণ, অর্থাৎ 1000-এর উপরে যে মৃত্যুবরণ করেছেন এবং সহস্রাধিক এর উপরে লোক যে আহত হয়েছে, এদের মধ্যে গুরুতর আহত আছে, যাদের হয়তো অনেকের দুই চক্ষু বন্ধ হয়ে গেছে, অনেকেই অনেক অঙ্গহানি হয়েছে, এরকম আহত হয়েছে। এবং এইসব নিয়ে বিরোধ নেই। এবং আসামের বিরুদ্ধে 4টা চার্জে অভিযোগ করা হয়েছে। এটার জন্য যে সাক্ষীগুলো পেয়েছে, আমরা যে টেস্টিমোনিয়াল এভিডেন্স যেটা পেয়েছি, তারা মূলত লোকাল কুষ্টিয়ার যারা, তারা ওখানে যে বিশেষ করে 5 তারিখে যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে, এবং এর আগেও কিছু গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আহত হয়েছে, এবং নানা এইসব বিষয় সাক্ষ্য দিয়েছে। কিন্তু আসলে এই মামলায় আসলে যে মূল অভিযোগ যেটা, উনি কিন্তু উনি নিজে যেখানে পার্টিসিপেট করেছেন এরকম অভিযোগ। তার বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে যে উনি ষড়যন্ত্র করে, যেটা ইনসাইটমেন্ট, অ্যাবেটমেন্ট, যেটা এই অভিযোগটা হলো মূল অভিযোগ। এবং এই অভিযোগের জন্য আমরা সাধারণত এই ধরনের অভিযোগের এভিডেন্স যায়, এটা সাধারণত ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায়। এবং কিন্তু আমার মনে হয় প্রসিকিউশনের বলবো তারা কি ব্যাপারে খুব সচেষ্ট ছিলেন এবং পেয়েছেন যে সেখানে তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে একুশের অ্যাটলিস্ট 2টা টেলিফোন কনভারসেশন ওনারা পেয়েছেন, এবং যেটার অথেন্টিসিটি নিয়ে কোনো বিরোধ। এবং তারপরে আমরা কি এই বিষয়ে কি মন্তব্য করেছি, একটু আমরা এটা হলো 211 পৃষ্ঠা থেকে আমি পড়তেছি। এই জাজমেন্টটা বেশ লেন্দি, আমরা প্রত্যেকটা সাক্ষী বা প্রত্যেকটা ডকুমেন্টের এটা স্ক্যানিং, মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশনের করা হয়েছে, এবং এটা পড়তে গেলে অনেক লেন্দি হবে বলে, এবং এটা এই অনেক লেন্দি, আপনি বুঝতে পারছেন। এটা কিন্তু ইনফরমেটিভ প্রিন্ট করা হয়নি, এটা কাগজ মানে যাতে কম লাগে, কম জায়গার জন্য আমরা স্পেস দিয়ে আমরা ওইভাবেই প্রিন্ট করেছি। যাই হোক, আমি এখানে আমার এটা নিয়ে 211 পৃষ্ঠার একটা অংশ থেকে বলছি, the contents of the
intercepted telephone conversation between the accused Hasanullah Inu and the then Prime Minister Sheikh Hasina, as relied upon the prosecution are reproduced herein below. রিপ্রোডিউস করছি এখানে, এরপরে আমরা দ্বিতীয়টাও রিপ্রোডিউস করেছি। আমি ওটা এগুলা করতে চাচ্ছি না, কিন্তু এটার অথেন্টিসিটি যদিও মানে স্বীকার করেন না, অস্বীকার করেন না, এরকম একটা পর্যায়ে যেতে আছে। এই জন্য এটার অথেন্টিসিটি নিয়ে আমি বেশ খালি লিখেছি আর কি, আমাদের লিখতে হয়েছে। এখান থেকে একটু পড়ছি। The question that now falls to determine is whether the prosecution has succeeded in establishing the authenticity, voluntariness, and integrity of the intercepted communication, particularly the audio recordings alleged containing conversation between the Sheikh Hasina and the accused Hasanullah Inu. Whether any challenges there to survive in the light of the evidence that is before the time. আরেকটা শিরোনাম হচ্ছে অথেন্টিসিটি, ভলান্টারিনেস এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য ইন্টারসেপ্টেড কমিউনিকেশন। এটা অনেকখানি লিখছি, শেষের দিকে আমি শুধু পড়ি। এই যে PW4, PW5, এটা ওনার আসলে ভয়েসটা কেমন হয়েছিল এবং সেই ভয়েসের সাথে তারা তুলনা করে বলেছেন এটা সঠিক আছে, এবং এটা কিভাবে পেলো এটা নিয়েও আমাদের আছে। যেহেতু অনেক লেখার অভ্যাসটা একটু বেশি করে হয়ে যায়, আমরা অনেক লিখছি, মাঝখান থেকে একটু পড়ছি। The integrity of the recording of this likewise supported by the uninterrupted chain of custody established through the prosecution witness. The evidence demonstrates the lawful acquisition of the recording from NTMC, preservation of the recording on digital media, formal seizure and documentation, and transmission to the investigation agency, forwarding to the CID, digital forensic laboratory, forensic administration under the control laboratory condition, and production before the title through the competent witness. এটা হয়েছে। সুতরাং অথেন্টিসিটি নিয়ে এবং আসলে এটা নিয়ে কোনো যারা হয়নি, এটা আমরা জাজমেন্টের কোনো অংশ আমি এটা অ্যাডমিটেড করে বলেছি। এখন এটার অ্যাপ্রিসিয়েশন করতে আমরা করেছি। প্রথমটা, এটা দুইটা কনভারসেশন, প্রথমটার থেকে আমি অনেক লম্বা অ্যাপ্রিসিয়েশনের আমি মাঝে মধ্যে একটা লাইন করছি, মাঝখানে এটা করছি। The conversation revealed that the accused Hasanullah Inu was not acting as a detached political observer. Rather, he appears to have been actively discussing operational, strategic, organizational measures aimed at suppressing the ongoing movement. Throughout the conversation, he repeatedly provides advice, recommendation, suggestion concerning the identification, arrest, and neutralization of the person perceived to be involved in the movement. Particularly, the significance in this portion wherein the accused discuss the preparation of list of person allegedly leading procession in Uttara, Bagda, Ulsan, Jatrapali, and other locations. He stated that local authorities were examining photographs, identifying the individuals, and preparing lists, and further state that he had instructed that such person be picked up during the night. He expressly recommends that similar measures be adopted in Dhaka and proposes that person identified as organizer or leader of the demonstration be taken into custody so that no further procession would take place. আরো অনেক লম্বা এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ওনার আরো মাঝখানে আরো কিছু করছি এই প্রথমটার থেকে। The conversation further reveals that accused repeatedly expressed approval of the government actions already taken. He characterized decision already adopted as very correct and praises operations carried out against demonstrators. Such expression viewed in isolated may merely constitute political support. However, when read together with his recommendations regarding arrest, preparation of list, suppression of the procession, and continued
operations against perceived opponent, they acquire enhanced evidential significance. The tribunal further proved that repeated reference to coordinated action involving political leaders, social actors, law enforcement agencies, and state agencies. The accused emphasized the necessity of cooperation among the local leaders, police authorities, and the government structures for identifying and neutralizing the participants in the movement. Such remarks indicate awareness of participation in it and a broader coordination effort rather than spontaneous or isolated law enforcement measure. এটা আরো অনেক ডিসকাস হয়েছে এই প্রথমটা নিয়ে, আমি আরো 4-5 পৃষ্ঠা আছে এটা পড়ছি না, তবে দ্বিতীয়টাতে আরো বেশি এটা পড়া আমি সেখানে আবার আমি কতগুলো এই জাজমেন্টের কতগুলো আমরা বিভিন্ন হেডলাইন্স দিয়ে চেক করেছি। এই দুই একটা করে শব্দ আমি অ্যাপ্রিসিয়েশন দ্য অ্যাক্টিভিটি এটা নেচার এন্ড এটা দ্বিতীয়টা নেচার এন্ড ক্যারেক্টার অফ দ্য conversation. As a matter of first importance, tribunal observed that the conversation is not that of a detached political commentator expressing concern of the public disorder. Nor it is a mere exchange of political opinion. Rather, the conversation reveals an individual who was actively participating in discussion concerning the suppression of the ongoing uprising, the deployment of the state power, the maintenance of coercive pressure upon demonstrators, the mobilization of political cadres, and the formation of strategies to neutralize the opposition activities. আরো এই বলে এরপরে বিভিন্ন সাবহেড দিয়েছি সেখান থেকে দুই একটা লাইন করেছি। The evidence of knowledge of the ongoing state operation. এটাতে ওনার একটা শব্দ আছে, on the most striking features of the conversation is the accused detailed awareness of the development occurring throughout the country. He demonstrated the imposition constitute strong circumstantial evidence of common design and evidence relevant to incitement. The tribunal now turn to incitement. The legislative the incitement involves encouraging, persuading, provoking, stimulating others to undertake conduct controlling to the commission of crime. Importance of continued operation. The accused repeatedly advocates continuation of the pressure enforcement measures. He stated his statements are not descriptive, they are prescriptive. He is urging action, call for mass political mobilization. The accused repeatedly proposes cooperation of Dhaka, deployment of the 1 lakh supporter, mobilization of thousands from each ward, coordinated position throughout the country. Promotion of narrative justifying repression. The accused repeatedly characterized the movement as characterized করতেছে terrorism, militant terrorism, subversive activity. He expressly stated, "We will play this card down." The tribunal considered this statement significant. The deliberate propagations of a narrative portraying opponent as terrorist may serve to legitimize and encourage harsh measures against them. She called for immediate action. The accused repeatedly urged implementation of measures. His language is exhortatory rather than mere analytical. The conversation demonstrates attempts to influence the government and organization of conduct. Such conduct falls squarely within the concept of incitement and evidence of intent. এরকম আরো বোধ আছে, আমি সকলে বলতে যাচ্ছি না। আমরা এটা পত্রিকা করে যেটা এবং যে তিনটে সাক্ষাৎকার আছে, প্রথম সাক্ষাৎকার হলো সেটা হচ্ছে স্ক্যানিং মার্শালিং এন্ড অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সিবিট 15 সিরিজ এবং ব্যাটালিয়ন এক্সিবিট containing the translation and video recordings of the interview and statement of the accused
on the Hassan of Inu broadcast on the Mirror Now, it's a, News 24 and RTV channel. সেটাকেও আমরা এটাকে কি বলেছেন আমরা দিয়েছি, এটা দিয়ে এটাকেও একইভাবে সেখানেও আমরা প্রচুর এই ধরনের শব্দ পেয়েছি, যেটা তার বিরুদ্ধে যে আমরা মূল যে চার্জগুলো আছে সেটাকে সাপোর্ট করে। ঠিক আছে, আমি আর বাকিগুলো দেখলাম, এগুলা আমি যে পত্রিকা এবং ওই সময়কার যে পত্রিকাতেও যেগুলো আসছে, বিশেষ করে আমি এটা না দিয়ে স্ক্যানিং মার্শালিং ওই যে নিউজ অফ দ্য রিপোর্ট রিপ্রেজেন্টিং দ্য জুলাই আপরাইজিং এক্সিবিট 63 এটা মানবযোগী, যুগান্তর, ডেইলি স্টার সহ বিভিন্ন সময়ে কার্বনিয়া বিভিন্ন বিষয়ে সেখানে তার উপস্থিতি সহ বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা এটাও ঠিক একইভাবে স্ক্যানিং মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশন হয়েছে প্রচুর। এরপরে আমরা প্রথম থেকে যেটা আমরা বলা হয়নি, উভয় পক্ষ বিশেষ করে বাংলায় যে স্বামীনাথের সমাজে লার্নেড সিনিয়র কাউন্সিল ফর দ্য অ্যাকুজ, উনি যে অত্যন্ত রিচ আর্গুমেন্ট করছে স্বামীনাথে, আমরা সেটা বলেছি এবং এটার জবাব যে আমাদের লার্নেড প্রসিকিউশন Where is Mr. Chaudhary? আজকে আসামি Is he all right? রিকভারি করেছেন, কোর্টে আসা যাওয়া করছেন, যেহেতু সেকেন্ড হাফে এটা হচ্ছে আজকে থাকতে পারেননি উনি। গতকাল এসেছিল। He is not here. হি ইজ নট হিয়ার। He has come to High Court Division. ইন দ্য মর্নিং হি কেম। He left the court. ইয়েস, I see. Yes, take it. মাচুক। Yes, ঠিক আছে, আমরা এগুলা বাকিগুলো আমরা বলছি না, তবে ওনার যে আর্গুমেন্ট ছিল যে সামিং আপডেটে, এটাকে আমি মোটামুটি 6টা ভাগে ভাগ করেছি এবং প্রতিটা আমরা ঠিক ডিবেটিং অ্যান্সার বলবো না, এটাকে কিভাবে আমাদের ইয়ে করা যায় এটা আমরা দিয়েছি। প্রচুর সাইটেশন আছে, আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কেস গুলো আছে সেগুলো আছে এবং বিভিন্ন চার্টারের আর্টিকেল আছে, সেগুলা আমরা করে এটাতেও আমি প্রায় 46 পৃষ্ঠা হয়েছে আমরা এই জবাব দিয়ে দেবো। এখন এই 46 পৃষ্ঠা থেকে প্রথম থেকে পড়াশোনা করবো এটা জানি না, এই জন্য আমি আর এটা পড়ছি না, তবে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে অ্যাড্রেস করেছি। যে দুটো ওনাদের পক্ষে গিয়েছে আমরা পক্ষে বলেছি, যেটা প্রসিকিউশনের পক্ষে যেভাবে গিয়েছে। তো এবং সর্বশেষ আমাদের যে এটা সিদ্ধান্তটা করে আর লম্বা না করে বলেছেন আমরা প্রথমে কিছু চার্জ তো আপনার ইন্টারপ্রেট বুঝতে পারছেন, কিছু চার্জ হয়তো প্রমাণ হয়েছে আমরা বলবো, কিছু চার্জ প্রমাণ হয় নাই। আমি শেষের দিকে আসছি, একবার এদিকে না আসে এখানে এসে পড়ছে। এখানে শুরু করছি, having meticulously considering the entire body of oral documentary and electronic evidence, submission of the matter ইত্যাদি বলে এটাও প্রয়োগ করছি না আমরা। Upon careful scrutiny of the evidence relating to the charge number 1, charge number 2, charge number 4, charge number 5 and 8, the tribunal finds that prosecution has failed to establish beyond reasonable doubt all that constitute কিছু এলিমেন্ট নাই তখন constituted elements necessary to attract criminal liability under the International Crimes Tribunal Act 1973. Although the surrounding circumstances demonstrate the existence of the widespread violence and grave violence committed during the relevant law, the evidence placed before the tribunals falls short of proving the direct and individual criminal responsibility of the accused in the state of those specific charges. Particularly আমরা আর এটা ওটা করতেছি না, কি বলতেছি এখানে, শুধু কোনটা আবার আমাদের প্রমাণ হলো ওটা বলে দিচ্ছি। ট্রাইব্যুনাল কি মিট করতে পারে না এটা বললাম, বলার পরে
the position the position of the material the position, however, in materially different with regard to charge number 3 in part 6 and 7. The evidence used with the tribunal particular the intercepted telephone conversation, the authenticated audio and video recording, the media interview voluntarily given by the accused, and documentary exhibits, the proceedings and the decision of the meeting of the 14 party alliance, the surrounding circumstances together with the credible testimonies of the prosecution witnesses when appreciated and in their proper textual context established beyond reasonable doubt that the accused knowingly and intentionally participated in the common design aimed at suppressing the student public movement through unlawful means. The tribunal is satisfied that the accused was not merely a passive political observer, rather he consciously endorsed and promoted the narrative that portrayed the protesters as militant, communal forces, terrorists, participant in the formations and approval of the measures direct against the movement, supported the decision to ban Jamal Shibir as part of the wider strategy of the criminalizing and through his public statement, interview and communications with the highest executive authority of the state, intentionally encouraged, facilitated the implementations of the common criminal design. The evidence further demonstrates that these acts were neither isolated political opinions nor innocent expressions of ideological disagreement. They constituted deliberate contribution to the coordinated policy where the student public movement was portrayed as an existential threat requiring violent suppression. Such conduct substantially assisted, encouraged, facilitated the commissions of the prosecutions and other crimes against the humanity carried out throughout the country during the relevant period. The tribunal is also satisfied that the accused conduct satisfied the legal ingredients of conspiracy, instigation, aiding and abetting, and participation in the commission of the crime against the humanity within the meaning of section 3, subsection 2A, 2G, 4125, etc. এবং এখানে একটা পানিশমেন্টেরও কেন এটাই করা হয়েছে, এটা কি না ওখানে পানিশমেন্টের পজিশনটা এটা কেন আমরা একটা পানিশমেন্ট যেহেতু আমরা ট্রাইব্যুনাল দিচ্ছি, কেন এটা আমরা এটা জাস্টিফাই করার জন্য আরো বেশ কয়েকটা আমি চাইলে পেজ বলি, এটা প্রকাশ হয়ে গেছে, এটা বেশ কিছু পেজ আমার এখানে লেখা হয়েছে, সেখানে অনেক কিছু কনসেন্ট্রেট করা হয়েছে। You have heard the judgment delivered by the tribunal. Part of it has been pronounced before you, but the entire will be given to you. You will entire judgment you will get it within 2 to 3 weeks. Now I'm just going to read before you the operating portion of the judgment, so that you all can understand what is the result of the judgment. What we have found ultimately in this case. So I have brought the ordering portion of the judgment after translating it in Bengali. So I am reading from that so that you all can understand what is the result of the case. Asami Hasanullah Inu
পিতা মৃত AHM কামরুল হক, মাতা মৃত বেগম হাসনা হেনাকে তার বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জে সাক্ষী রাইসুল হক সহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন, টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2 and section 20 subsection 2 and 20A দ্বারা মতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 6 নম্বর চার্জে কনস্পিরেসি, ইনস্টিগেশন এবং কমপ্লিসিটি, এটি দুষ্কর্মে সংযোগ ইন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 subsection 2 clause A and clause G, section 4 subsection 1 and section 4 subsection 2, section 20 subsection 2, section 20A দ্বারা মতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 7 নম্বর চার্জে কনস্পিরেসি, ষড়যন্ত্র and agreement to commit crimes against humanity এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 20A দ্বারা মতে 1,000 টাকা 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিকে তার বিরুদ্ধে গঠিত 1, 2, 4, 5 নম্বর চার্জ এবং 8 নম্বর চার্জের সকল কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। আসামি এর বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলিবে। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা দেখছেন যে 3টা কাউন্টে সাজা দেওয়া হয়েছে, 10 বছর করে, তাহলে 3 দশে 30 হয়, কিন্তু না, এইটা সর্বশেষ যা বলা হয়েছে যে আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে, তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে, শাস্তি হবে। তো এই আর কি কথা, আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা চলতে থাকবে। This is all about the judgment of today. So that's all. Thank you. বুঝে আসেন?